মাতৃভাষা দিবস। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ দুইজন বিদেশি অতিথি। বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের তাদের লাগাতার অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছে। তবে দিনটি নির্বিঘ্নে পালনের জন্য শুক্রবার সন্ধ্যা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার সহ পুরো এলাকায় সর্বস্তরের জনসাধারণের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। এবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন দুজন বিদেশি অতিথি। ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দিনের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বিরোধী দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেননি। খালেদা জিয়ার পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দেন। এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হচ্ছে। রাজনৈতিক ব্যক্তিত্বদের শ্রদ্ধা নিবেদনের পরপরই শহীদ মিনারে শুরু হয় বিভিন্ন শ্রেণীর মানুষের শ্রদ্ধা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিলে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, রফিক, বরকত, সফিউর সহ আরও অনেকে। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কোর এক ঘোষণায় 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বাঙালির ভাষা আন্দোলনের দিন 21শে ফেব্রুয়ারি এখন শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে সারা বিশ্বে। ভাষা শহীদদের স্মরণে এদিন বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অবশেষে মৃত্যু হল মহারাষ্ট্রের সিপিআই নেতা গোবিন্দ পানসারে। দুষ্কৃতীর গুলিতে গুরুতর আহত এই নেতা মুম্বাইয়ের ব্রিজকান্দি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লড়াই শেষ, হাসপাতালে মারা গেলেন বিশিষ্ট সিপিআই নেতা গোবিন্দ পানসারে। এক সপ্তাহ আগে প্রাতঃভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে জখম হন সিপিআই নেতা গোবিন্দ পানসারে। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা পানসারে ও তার স্ত্রী উমাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। শুক্রবার সন্ধ্যায় 82 বছরের পানসারেকে কোলাপুর থেকে বিশেষ বিমানে মুম্বাইয়ে নিয়ে আসা হয়, কিন্তু মুম্বাইয়ের ব্রিজকান্দি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানা গেছে। গত সপ্তাহের সোমবার অর্থাৎ 16 ফেব্রুয়ারি মহারাষ্ট্রের টোল বিরোধী আন্দোলনের নেতা পানসারের উপর হামলা চালানো হয়। তাকে সঙ্গে সঙ্গে কোলাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সিপিআই পানসারের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে বলেছেন, এই ঘটনায় দোষীদের ধরতে সব ধরনের চেষ্টা চালাতে হবে সরকারকে। সমাজকর্মী বাবা আদব বলেছেন, 1.5 বছর আগে কুসংস্কার বিরোধী আন্দোলনের নেতা নরেন্দ্র দাভোলকরের খুনের ঘটনার 1.5 বছর পর পানসারেকেও হত্যা করা হলো। हानि हुई है और पूरे महाराष्ट्र की जनता ये सोच रही है कि पुरोगामी महाराष्ट्र में समाज के लिए जिन्होंने भाईचारा कायम रखने के लिए जो प्रयास किए हैं, जो विचारधाराएं उन्होंने रखी थी, जो दाभोलकर जी जिनकी हत्या हुई, और वही धर्मांध जो शक्ति है, ऐसे पुरोगामी महाराष्ट्र में इस तरीके की शक्ति पनपना या इस तरीके से हादसे होना बहुत ही गंभीर बात है। तो इसमें सोचने वाली बात है कि इस तरीके से अगर महाराष्ट्र में क्षति पहुँचती है कि विचारधाराओं के आधार पे, तो बहुत ही बड़ा नुकसान है। हमारे प्रगतिशील जल्द से जल्द शासन की तरफ से उनको ढूंढ के निकालना चाहिए, शिक्षा करनी चाहिए। लेकिन जो दाभोलकर जी के जो गुनहगार अभी तक नहीं मिले हैं, और पानसर जी को उनकी हत्या करने का मकसद भी वही हो सकता है, ये शंकाएं पूरे महाराष्ट्र की जनता जी ने महाराष्ट्र ही नहीं तो पूरे देश को जोड़ने का काम किया।
कम्युनिस्ट विचारधारा को लेकर मतलब वर्ग लड़ा मजबूत करने का काम किया। किसान हो, खेत मजदूर हो, दलित हो, आदिवासी हो या कोई भी जाति धर्म के लोग हो, उन सब लोगों के लिए उन्होंने काम करने के लिए अपनी जिंदगी खर्च की। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্য জুড়ে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাজ্যের রাজধানী সহ শ্রীমন্তপুর, কমলপুর, ধর্মনগর প্রমুখ স্থানে উদযাপিত হলো দিনটি। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যে শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এদিন সকালে রাজধানী আগরতলার কুঞ্জবনস্থিত বাংলাদেশ ভিসা অফিসে পালন করা হয় দিনটি। ভিসা অফিসের প্রথম অফিসার উবাইদুর রহমান অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। তারপর ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত শহীদ মিনারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ভিসা অফিসের অন্যান্য কর্মী ও তাদের পরিবারের সদস্যরা সহ কচিকাঁচা ছেলে মেয়েরাও শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। পরে প্রথম অফিসার উবাইদুর রহমান 1952 সালের বাংলাদেশের ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। আমরা জানো যে আজকে আমাদের 52 যে মাসে যে ভাষা আন্দোলনের জন্য যে আমাদের সালাম, রফিক, জব্বার, বরকত শহীদ হয়েছিলেন, সেটা ধারাবাহিকতা আমরা আজকে বাংলাদেশ সহ আমাদের সারা বিশ্বে যে আমাদের বাংলাদেশ মিশন রয়েছে, সেখানে আমরা যথাযথ মর্যাদার সাথে আজকে আমরা 21 ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে যাচ্ছি। এটা শুরু হয়েছিল কিন্তু 1947 সালে দেশভাগের পরে। তোমরা জানো যে দেশভাগের পরে আমাদের পূর্ব পাকিস্তান যেটা ছিল, পশ্চিম পাকিস্তানের যে শাসকরা তারা চেয়েছিল যে উর্দুই হবে আমাদের রাষ্ট্রভাষা। কিন্তু তোমরা জানো যে আমাদের এই পূর্ব পাকিস্তানের মাতৃভাষা ছিল বাংলা। তো সারা দেশ, বিশেষ করে ছাত্র সমাজ তখন কিন্তু গর্জে ওঠে এই যে উর্দু মাতৃভাষা হবে সেটার জানার পরে। আমরা তাদের সম্মানের প্রতি সম্মান দেখিয়ে আমরা এই প্রতি বছর এই দিনে আমরা এই যে মহান 21 ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা পালন করে থাকি। পাশাপাশি ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর সহ বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার উদ্যোগেও প্রভাত ফেরি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার আগরতলা সহ গোটা রাজ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। প্রতি বছরের ন্যায় এবছরও আগরতলার পার্শ্ববর্তী আখাউড়া ভারত বাংলাদেশ সীমান্তের 0 পয়েন্টে ভারত ও বাংলাদেশের জনগণ মিলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান পালন করেন। বাংলাদেশ থেকে ছোট বড় বিভিন্ন বয়সী লোকজন সীমান্তের 0 পয়েন্টে এসে দাঁড়ান। অপরদিকে ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র করের সঙ্গে ত্রিপুরার বিভিন্ন বয়সী সাধারণ মানুষও আখাউড়া সীমান্তের 0 পয়েন্টে যান। একে অপরকে ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট দিয়ে শুভেচ্ছা জানান। সকলে মিলে কবিতা পাঠ করেন ও গান গেয়ে শোনান। তবে এবছর অন্যান্য বছরের মতো 0 পয়েন্টে মঞ্চ বেঁধে মাইক লাগিয়ে জাঁকজমকভাবে ভাষা দিবসের অনুষ্ঠান হয়নি। আখাউড়া সীমান্তের 0 পয়েন্টে আখাউড়া সীমান্তে অনুষ্ঠান হলেও রাজ্যের অন্যান্য কোনো সীমান্তে কোনো অনুষ্ঠান হয়নি। সূত্রের খবর, বাংলাদেশের অভ্যন্তরে অস্থির পরিস্থিতির জন্য প্রশাসন কোনো ঝুঁকি নিতে রাজি নয়, তাই সীমান্তে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। শনিবার ছিল 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যা ছিল ভাষার শহীদ দিবস। এই মহান 21 ফেব্রুয়ারি দিনটিকে স্মরণ করে এপার বাংলা ওপার বাংলার অগণিত মানুষ। প্রতি বছর এবারও রাজ্যের অন্যান্য স্থানের সাথে সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট লাগোয়া পঞ্চায়েত মাঠে পালিত হয় মাতৃভাষা দিবস। এই দিনের এই দিনটিতে রাজ্যের অন্যান্য স্থানেও পালিত হলো এই দিনটি। এই দিবস মনে করিয়ে দেয় সেই 1952 ভাষা আন্দোলনে পাকিস্তানি সেনার হাতে খুন হওয়া রফিক, সালাম, বরকত, জব্বারের মতো সেই তরুণ শহীদদের কথা। মাতৃভাষা আন্দোলনে সেই শহীদদের সাহসিকতা, আত্মত্যাগ আর বীরত্বের কাহিনী এখন আর কোনো মানচিত্রে সীমাবদ্ধ নেই। পৃথিবীর সব মানুষ নিজের মায়ের ভাষার রক্ষা ও বিকাশের শপথ নেন এদিন। নিরাপত্তাজনিত কারণে এবছর শ্রীমন্তপুর চেকপোস্টের পরিবর্তে অনুষ্ঠানটি হয় শ্রীমন্তপুর পঞ্চায়েত মাঠে। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল সোনামুড়া নগর পঞ্চায়েত, কাঠালিয়া পঞ্চায়েত সমিতি এবং ওপার বাংলার মোহনা সাংস্কৃতিক সংস্থা। এদিন সকাল 10টায় দুই দেশের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে সূচনা হয় অনুষ্ঠানের। প্রথমে শহীদ বেদিতে মাল্যদান করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনেরা। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বাংলাদেশের মোহনা সাংস্কৃতিক সংস্থার সভাপতি আব্দুল হাই বাবুলের নেতৃত্বে 22 জনের এক প্রতিনিধি দল যোগ দেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনেদের মধ্যে বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন,
যখন আমাদের ভাষাকে ধ্বংস করে দিতে চায়। তো এইটার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে বাংলাদেশের লড়াই সারা পৃথিবীর সামনের সারিতে ছিল। এই কারণে এখানকার লড়াইয়ের মর্যাদা দিতে গিয়ে এই বাংলাদেশের যে দিনটি, সেই দিনটিকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়। মোহনা সাংস্কৃতিক সংস্থার সভাপতি আব্দুল হাই বাবুল বলেন, অবশ্যই নিরাপত্তার কারণে ধরেন এখানে যে পানের মেলাটা হইতো, এটা তো আর হচ্ছে না। আমরা জাস্ট প্রতিনিধি যারা আমাদের পাসপোর্ট ভিসা আছে, আমরা তারাই তো আসতে পারলাম, এর বাইরে তো আর আসতে পারলাম না। এখানে তো পাসপোর্ট ছাড়া আছে কি? একজনও নাই। পাসপোর্ট ছাড়া একজনও নাই না। আপ্রাণ করে এই দেশের দুই দেশের সাথে আন্তর্জাতিক মাতৃভাষা আমরা একটা উৎসবে পরিণত করতে চাই। দুই দেশের মেলবন্ধন আমরা বৃদ্ধি করতে চাই, দুই দেশের সাংস্কৃতিক আদান প্রদান করতে চাই। দুই দেশের মানুষের নৈকট্যের দেশ, দুই দেশের ভাষা, সংস্কৃতি, কৃষ্টি একই রকম। শুধু ভৌগোলিক কারণে আমরা বিচ্ছিন্ন হয়েছি অন্য কোথাও। এবং আমরা একসময় ত্রিপুরা রাজ্যের মানুষ। এবং ত্রিপুরা রাজ্য থেকে প্রথম তিনি 1867 সালে ত্রিপুরা যিনি প্রধানমন্ত্রী ছিলেন মোহিনী মোহন ভদ্র, তিনি ত্রিপুরার জজ কোর্টে প্রথম বাংলা জাজমেন্ট দেওয়ার জন্য তিনি প্রথম প্রধানমন্ত্রী কি করা হয়। কমলপুরের সরকারি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা পালন করল মহান 21শে ফেব্রুয়ারি। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি দিনটার কথা বাংলা ভাষাভাষী লোকেদের কাছে ভোলার নয়। কারণ ওই দিন অর্থাৎ 1952 সালে 21শে ফেব্রুয়ারি অধুনা বাংলাদেশে বাংলাভাষী মানুষ তার নিজস্ব ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে আন্দোলন করতে গিয়ে ঢাকার রাজপথে প্রাণ দিতে হয়েছিল। পরবর্তী সময়ে একই দাবিতে ভারতের কাছাড় জেলায় শিলচরে 11 জন ভাষা আন্দোলনকারীকে শহীদ হতে হয়েছিল। সেই ভাষা আন্দোলনকারী শহীদদের স্মরণে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি দিনটি বাংলা ভাষাভাষী মানুষ আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস হিসেবে পালন করে আসছে। এর প্রবণতা ত্রিপুরা রাজ্যের ছোট মহকুমা কমলপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় মহান 21শে ভাষা দিবস হিসেবে। উদ্যোক্তা কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা ওই দিন দুপুর 12টায় কলেজের সভাগৃহে মহান 21শে আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন মোমবাতি প্রজ্বলন করে উদ্বোধন করেন বিশিষ্ট লেখক সমাজসেবী অঞ্জন দাস। উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট নাট্যকার, লেখক, কবি শ্যামল বৈদ্য, কলেজ অধ্যক্ষ ছন্দা ভট্টাচার্য, অধ্যাপক শ্রীমন্ত রায় সহ কলেজের সহস্রাধিক ছাত্রছাত্রী। শুরুতেই কলেজের বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা অমর 21শে স্মরণে সমবেত সঙ্গীত আবৃত্তি পরিবেশন করে। দ্বিতীয়ার্ধে ভাষা শহীদদের স্মরণে এবং বাংলা ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার, সাহিত্যিক শ্যামল বৈদ্য, অঞ্জন দাস, কলেজের বাংলা বিভাগের অধ্যক্ষ ডক্টর শ্রীমন্ত রায়, অধ্যক্ষ ছন্দা ভট্টাচার্য প্রমুখ। 1952 সালে 21শে ফেব্রুয়ারি কিছু তাজা প্রাণ ছড়িয়ে ঢাকার রাজপথে ভাষার জন্য এই যে লড়াই, এই যে আন্দোলন, সেই প্রসঙ্গে আমি আপনাদের একটু কিছু বলব। এই বিশিষ্ট সাহিত্যিক এবং অধ্যাপিকা শ্রীমতী মীনাক্ষী সেন বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে তিনি প্রয়াত হয়েছেন। ওনার সাথে এক সারাদিনব্যাপী অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের চিত্তাকর্ষণ ছিল লক্ষণীয়। এদিকে বিদ্যালয় শিক্ষা দপ্তর ও ধর্মনগর পৌর পরিষদের উদ্যোগে ধর্মনগরে পালিত হল উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিমা দাস। সভাপতিত্ব করেন পৌর পরিষদের চেয়ারম্যান রত্নমাংস দাস। স্বাগত ভাষণ রাখেন জেলা শিক্ষা আধিকারিক বরুণ দাস। পৌর পরিষদ এলাকার সকল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হলে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মাতৃভাষা দিবসের উপর সঙ্গীত পরিবেশন করেন। যাদের তাজা রক্তের বিনিময়ে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। মাতৃভাষা দিবসটি শুধু বাঙালিদের জন্য না, সমগ্র বিশ্বে নানা জাতি, নানা ধর্ম, নানা ভাষা সম্প্রদায়ের মানুষ আছেন, সকলের ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। এরপর আবারও স্বাগত, চলে যাচ্ছি অন্যান্য খবরে। রাজ্যে ক্রমাগত আর্থিক দুর্নীতি, নারী নির্যাতন সহ বিভিন্ন অভিযোগে এক প্রতিবাদমূলক পথসভা সংগঠন করল সোনামুড়া জেলা কংগ্রেস কমিটি। সোনামুড়া দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা সহ অন্যান্য নেতৃত্বরা। রাজ্যে ক্রমাগত আর্থিক দুর্নীতি, নারী নির্যাতন, বেকার বঞ্চনা, কর্মচারী বঞ্চনা ও প্রশাসনকে দলীয়করণের অভিযোগ এনে এর প্রতিবাদে এক পথসভা সংগঠিত করল সোনামুড়া জেলা কংগ্রেস কমিটি। শনিবার বিকেলে সোনামুড়া দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই পথসভায় উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা, সোনামুড়া জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী, প্রদেশ মাইনরিটি সেলের সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া, কংগ্রেস নেতা শাহ আলম মিয়া সহ অন্যান্য নেতৃত্বরা। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন, আমাদের কংগ্রেসের সভাপতি আমাদের নেতারা বললেন উনার তৎপরতায় কংগ্রেসের সরকারি সরকার কৃষকদের কাছে একটা আইন প্রণয়ন করেছে। কি আইন? জমি অধিগ্রহণ আইন। কৃষকের জমি যদি সরকারে অধিগ্রহণ করে জমি যা দাম থাকে। পথসভায় মহকুমায় দূর দূরান্ত থেকে কংগ্রেস কর্মীরা উপস্থিত থাকলেও তার সংখ্যায় ছিল অনেকটাই কম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রেল লাইনের পাশের দেয়াল নির্মাণের দুর্নীতি এবং নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিশালগড় থেকে লালসিংমুড়া সড়ক অবরোধ করল ব্রজপুর এলাকাবাসী। রেল লাইনের পাশের ওয়াল নির্মাণে দুর্নীতি এবং নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিশালগড় টু লালসিংমুড়া সড়কে অবরোধ করল ব্রজপুর এলাকাবাসীরা। ঘটনা শনিবার বেলা 10:30 নাগাদ। তাদের অভিযোগ, রেল লাইন এবং বাড়ির মধ্যবর্তী ওয়াল নির্মাণে ব্যাপক দুর্নীতি করেছে নায়ক কোম্পানির এক ঠিকাদার সংস্থা। 7 মিটার উঁচু ওয়াল নির্মাণ করার বরাদ্দ থাকলেও করা হচ্ছে মাত্র 3 থেকে 4 মিটার। তারা আরও অভিযোগ করেন, বালির তুলনায় সিমেন্টের পরিমাণ অত্যন্ত কম এবং দেয়ালের ভিতর কোনো রড নেই বললেই চলে। ফলে চারপাশের বাড়িঘরের লোকেরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। এরই প্রতিবাদে এদিন ব্রজপুরবাসীরা রাস্তা অবরোধে বসে। পরে মহকুমা শাসক প্রসূন দে এবং ওসি কান্তিলাল বৈদ্য ঘটনাস্থলে গিয়ে পথ অবরোধ মুক্ত করেন। এসডিএম যে সময় ঘর ভাঙা হয়েছে এ সময় কয়ে গেছে, আমি তেনে জিজ্ঞাসা করছি, স্যার যে এখানে ব্রিজ বানানো হয়েছে, ব্রিজটা তো ব্রিজ হিসাবে মাটি তো কমে 4-5 ফুট হাইটে মাটি পড়বো, তা আমরা যে বাড়ির দিয়ে প্যাক পুলো পড়বো এটা কি উপায় করছেন? তাই নিয়ে কইছে এসডিএম এ কইলো যেখান দিয়ে সাইডে ওয়াল হইব, যেটুক মাটির হাইট হইব, মাটির থেকে 4 ইঞ্চি আরো উঁচু হইব ওয়ালটা। এই হিসাব দেখা যেতে তারা রুট করে লইতেছে, অলরেডি হয়ে গেছে। তারা মাটির থেকে আরো মাটি হাইট আছে আরো 3 ফুট উঁচা, 2 ফুট হাইটে বা আর ওয়াল বাকি রয়ে গেছে করার বাকি করতো না। তারা কয় এ দুটো বলে দিয়েছেন চলছে, থানাত গেল, কেস হইলো, করে নিল, এসডিও অফিস নিল, আর কি থাকবে বলছে ভূত হয়ে গেছে, আর কোনের মতো কিছু না। এদিকটা দিয়ে কইছিলাম এদিকের হাইটটা বেশি, এদিকটার হাইটটা বেশি, এদিকের থেকে এদিকের হাইটটা বেশি। আমি কইছি যে আমরা বাইরে নিলে একটা সিঁড়ি করে দিতাম, আমরা মাটিটা দিয়ে উঠতাম না, নামতাম একবার টিলা বাইয়া উঠুম, টিলা বাইয়া লামু। তারা কেবল কাটা বলে না করছে, এগুলা সিঁড়ি দিত। কিন্তু যখন এই একটা কাজ করে আমি বাইতে আসলাম না, সত্যি কথা যেটা, আমি আগরতলা আসলাম। আমার এগুলা সই গাছ টিকেটটা পুরোটা পয়সা করে তারা করছে, আমি কোনো কিছুই কইছি না। তারপর আমার কইছিল গুলা ডেন করে দেওয়া যাবো, আমি কইছি বাড়ির সামনে ডেন করে অর্ডার দিছে, অর্ডার দিছে যে একবার ডুপ্লিকেট দিছে। ওখানকার যদি এটা ভাঙে তাহলে আমার বাচ্চা কাচ্চা ক্ষতি হইব, গদ্দারের ক্ষতি হইব। আমরা কেমনে চললাম এই দেখলাম দেখি একটা সম্ভব, তারা কইলে তারা কিচ্ছু শুনে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কোমরে আগুনের শেক দিতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন এক শ্রমিক গৃহবধূ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর এলাকায় সনাতন দাস পাড়ায়। বর্তমানে ওই মহিলার চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। নিজ বাড়িতে কাজের শেষে কোমরে আগুনের শেক দিয়ে দিয়ে অগ্নিদগ্ধ এক গৃহবধূ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর এলাকার সনাতন দাস পাড়ায়। বর্তমানে গৃহবধূ হেনা সরকার আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা নাগাদ শ্রমিক গৃহবধূ নিজের ক্ষেতের কাজের শেষে কোমরে ব্যথা অনুভব হওয়ায় রান্নাঘরের চুলায় আগুন ধরিয়ে কোমরে শেক দিচ্ছিল। হঠাৎই আগুন ধরে যায় মহিলার শাড়িতে। তখন তার চিৎকারে ছেলে ও মেয়ে
দৌড়ে আসে। আগুন নিভিয়ে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে তাকে। মহিলার পেছন দিকে অনেক জায়গা পুড়ে যায়। পরবর্তী সময়ে প্রাথমিক চিকিৎসার পর আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। জানা যায় মহিলার স্বামী অসুস্থ, দীর্ঘদিন ধরে তাই সংসার প্রতিপালন করে মহিলা নিজেই। তবে এই ঘটনার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। তবে ঘটনা সম্পর্কে মহিলার যা ও মহিলা নিজেই স্বীকার করেন যে আগুনের শেক দিতে গিয়ে আগুন লাগে ওনার শরীরে। হেনা বিশ্বাস। আপনার হাজবেন্ডের নাম কি? নেপাল বিশ্বাস। কোন বাড়ি? কৃষ্ণপুর। কি হয়েছে ওনার? তাইনে ওই সারাদিন কাজ করে গিয়া যেন সোলার কাছে বইছে, ভাত খাইয়া কমার ব্যথাটা একটু কমবো, ওই লাগিয়ে উঠছে। শেক দিতে গিয়ে শরীরে আগুন লাগছে, অন্য কোনো কারণ নাই? না না, অন্য কোনো কারণ নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। স্কুল পড়ুয়া ছাত্রকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে এসএফআই ও সোনামুড়া বেজিমারা হাই সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা এক বিক্ষোভ মিছিল ও ডেপুটেশনে মিলিত হয়। স্কুল পড়ুয়া ছাত্রকে মারধর করার অভিযোগকে কেন্দ্র করে এসএফআই ও স্কুলের ছাত্রছাত্রীরা মিলিত হয় বিক্ষোভ মিছিল ও ডেপুটেশনে। জানা যায় মনির হোসেন নামে এক স্কুল পড়ুয়া ছাত্রকে মারধর করে রূপন হোসেন ও কুদ্দুস মিয়া এবং তার সাঙ্গপাঙ্গরা। উল্লেখ্য, রূপন হোসেন ও কুদ্দুস মিয়া দুজন যায় বেজিমারা এসএস স্কুলে ভর্তি হতে, কিন্তু প্রধান শিক্ষক জানান তোমরা স্কুলে ভর্তি হতে পারবে না, কারণ তোমরা 2013 সালে স্কুল থেকে টিসি নিয়ে বেরিয়ে গিয়েছিলে। এটাই ছিল প্রধান শিক্ষক বক্তব্য। আর এই কথা শুনে রূপন হোসেন ও কুদ্দুস মিয়া প্রধান শিক্ষককে মারধর করে এবং স্কুলে তালা দিতে আসলে তখন বাধা দেয় স্কুলের ছাত্ররা। এই ছাত্রদের মধ্যে একজন হলো মনির হোসেন। আর এই ঘটনার রেস ধরে শুক্রবার মনির হোসেনকে সোনামুড়া ব্রিজ চৌমোহনীতে মারধর করে রূপন হোসেন ও কুদ্দুস মিয়া, ফলে তার মাথায় ও বুকে প্রচন্ড আঘাত লাগে। বর্তমানে মনির হোসেন জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এরই প্রতিবাদে শনিবার সোনামুড়া থানায় একটি ডেপুটেশনও দেওয়া হয়। ডেপুটেশনে উল্লেখ ছিল যে অবিলম্বে 24 ঘন্টার মধ্যে যেন এই দুই দুষ্কৃতীদের ধরা হয়। এই ঘটনার বিবরণে এসএফআই রাজ্য কমিটির সদস্য কাউসার আহমেদ জানান, স্কুলের আমাদের একজন এসএফআই এর কমরেড, সে এসএফআই ইউনিট কমিটির মেম্বার, তার উপর গত কালকে রাত সন্ধ্যার সময় আক্রমণ করছে দুজন বহিরাগত। এদের যারা আক্রমণ করছে তারা আগের থেকে আমাদের ছাত্রের সাথে একটা ঘটনার সাথে যুক্ত আছিল। স্কুলে ভর্তিকে কেন্দ্র করিয়া বাইরের স্টুডেন্ট তাকে ভর্তি করা দেওয়া হয়েছে হেডমাস্টার, এটা নিয়ে সারিয়া ওই স্টুডেন্টরা কালকে রাত্রে মারছে। এবং আমরা এসএফআই সোনামুড়া লোকাল কমিটির পক্ষ থেকে আজকে সমস্ত অংশের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা এখানে সোনামুড়া থানার মধ্যে ডেপুটেশন দিছি এবং ডেপুটেশনে আমরা এটাই কইছি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত হয় তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে করে এরকম ঘটনা, দুঃসাহসিক ঘটনা তারা দ্বিতীয়বার না করতে পারে। এবং যারা এই ঘটনার যুক্ত আছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হইব, হয় তাদের, না হয় তাদের পরিবারের কেউ কি, না হলে। কবির হোসেন জানান, সোনামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে আমাদের অঞ্চল এরিয়ার একটা ইউনিট বেজিমারা হাই স্কুল, এই ইউনিটের মধ্যে আমাদের যে ছাত্রদের আক্রমণ হয়েছে তাই আমরা সোনামুড়া অঞ্চল কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। এরকম যে আমাদের স্টুডেন্টরা আক্রমণকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা থানার বড়বাবুর কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। স্কুলের এক ছাত্র জানান, তারপর যাওয়ার পরে ছাত্ররা ভর্তি হয়েছে না, 5 দিন পরে টিসিটা তুলছে, 5 দিন পরে এরা গেছে আবার ভর্তি হলো লাগে। ছাত্ররা কোথাও ভর্তি হতো না, তারপরে এরা কথা না ভর্তি হলেও তৈবে, তারপরে ছাত্ররা না ভর্তি হতো না, তারপর ছাত্রের উপরে অনেক হামলা করছে, তারপর গেট টেট লাগা লাগছে, দরজা লক করে লাগছে ছাত্ররা, তারপর ছাত্ররা দরজা লক করে, তারপর আমরা গেছি যাই সেরা কি হয়েছে ভাই, তারপর তারা আমরা খারাপ ব্যবহার করছে, তারপর ছাত্ররাও খারাপ ব্যবহার করে,